এসেছিল, হ্যাঁ না না, আচ্ছা চলে গেছে, যদি বলে এসেছিল না এনেছিলাম? এসেছিল। চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? চলে গেছে। কি করে বুঝলেন চলে গেছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আবারও বলছি, কথা বুঝে বলবেন। এসেছিল, চলে গেছে, হ্যাঁ না না, যদি বলে আমরা চলে যেতে দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? কোনো মানুষ যদি কারো বাড়িতে 10 দিন মেহমান থাকে, 20 দিন মেহমান থাকে, ওই মানুষটা চলে গেলে বাড়িওয়ালা একটু আফসোস করে, হ্যাঁ না না করে। আর যদি যে মানুষটা এসেছিল সেই মানুষটা এসে আপনার সংসারের উন্নতি 1 গুণের জায়গায় 10 গুণ বাড়িয়ে দেয়, তাহলে ওই মানুষটা যখন যেতে চাইবে যেতে দেবে না, বরং আটকাবার চেষ্টা করবে, আর চলে গেলে আফসোস করবে, হ্যাঁ না না। কারণ মাল বুঝেছি, এই দেখো এতক্ষণে বুঝেছে। এই বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, মনে রাখা সম্ভব। মনে রাখা, এই জন্য বোঝার চেষ্টা করেন, শুনবেন না। হ্যাঁ কি বললো, দারুণ বলেছে, কি বলেছে মনে নাই? ও তো মাল হাঁ করে শুনেছে, কিচ্ছু বোঝে নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য শোনাচ্ছিলাম যে কায়নাত চলে কার ইচ্ছায়? তার ইচ্ছায়। এসেছি আমি কার ইচ্ছায়? তার ইচ্ছায়। আর যাব কার ইচ্ছায়? যদি ইচ্ছা তার হয় তাহলে আমার ইচ্ছা চলবে। তো এতদিন চলেছি কার ইচ্ছায়? বাবাজি, গোটা জীবন চলো তোমার নিজের ইচ্ছায়, আর ঠেলা পড়লে তখন আল্লাহর কাছে হাত তুলে খায়, আল্লাহ 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 বলছি, তুই আমার কথা শুনিস? তুই আমার কথা শুনিস? বলছি আল্লাহ এখন শুনবো, আল্লাহ দে। যেই পেয়ে গেছে মাল আউট, কিছু মাল আউট। তো আল্লাহ চিন্তা করছিস, আচ্ছা চিটিং মাছ তো, হ্যাঁ দিয়ে ভুল করলো কি জি? দেখাবো আপনার হাতে কলমে, দেখাবো দেখাবো। দেখবেন নিঃস্ব, গরিব, ভিখারি, অচল, কানা, খোঁড়া, সারা বছর মসজিদে ভালো করে যায় না, কিন্তু রমজানে ভালো যায় না। যদি বলেন যায় না, মসজিদে এতে কাবে কে থাকবে? পাড়ার কুঁজোটা, হ্যাঁ না বলো, কানাটা, খোঁড়াটা, অচলটা লোকে পয়সা দিয়ে ভাড়া করে মাল রেখেছে। আর কোন বুড়োটা যে বাড়িতে বউ নেই, ভাত দেওয়ার ভালো মতো কেউ নেই, বলছে এতে কাপ থাকবো, মনে করো মসজিদে যাও, তা না ঢুকে পড়েছে। এবারে বসে বসে চিন্তা করছে, বেলা তো অনেক হলো, কি করি দেখি। আজ তো নাতি এই শুনছো একটু বুঝেই কি, নাতিকে বলেছে, নাতি আমার মোটা 1 বান্ডিল বিড়ি দেখলে দিয়েছে, বুড়ো খাবে, মগরিবের নামাজ পড়ে ইফতার করে দেয়, দুটো কোনো রকমের মুখে দিয়ে নামাজটা পড়ে পেচ্ছাপখানার ভেতরে বসে ধরে শুরু করেছে, 3টে 4টে একসঙ্গে টানছে, দেখে ওপর দিয়ে বলবল করে ধোঁয়া বেরোচ্ছে। ফেরেশতা চিন্তা করছে এতে কাম কি হচ্ছে, দেখ কথা বলছেন নাই, এইবার কাঁদছে। তারপরে ওইরকম বিড়ি খাওয়া মুখে সে যা গন্ধ বেরোচ্ছে, ফেরেশতা বাপ ঢুকতে পারবে। আল্লাহ, গোটা গ্রামের তরফ থেকে বসেছি, আল্লাহ আমি গরিব মানুষ, খেতে পাই না, আল্লাহ তোর কাছে হাত তুলেছি, মাহমুদ রে, আল্লাহ আমার কিছু দে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে যেই 10 বিঘে জমি হলো, একটা দোকান হলো, ও সালারি থেকে বসবে, কথা বলে। তখন বলে দোকানের ভিড়, এত ভিড় আমার দ্বারা হবে না, চাষ আল্লাহ বলছিল দিয়ে ফেল করেছিল, ভিখারি ছিল ঠিক ছিল, আল্লাহ বলছিল, এখন তো মাল পেয়ে আল্লাহ ভুলে গেছে, হ্যাঁ না বলে কথা বলে। শুনেছেন ডাক্তার এতে কেমন বসেছে, শুনেছেন পঞ্চায়েতের মেম্বার বসেছে, যদি বলেন ও সারা জেল খাটবে, সে ঠিক আছে, হ্যাঁ আপনাদের খাবে, আমাদের ওখানে সারা মার খবর নিতে কি বলে, ও জেল খাটবে ঠিক আছে, তবু মসজিদে বসবে, যদি বলে। আর রেশনের পচা গম মাদ্রাসায় দিয়ে ছেলেদের বলে দোয়া করেছি, বাপ কার গমে, বলে দিচ্ছি কার গম, লোকের চুরি করা ঝাড়া গম
মাদ্রাসায় দিয়েছে, আর বলছে দোয়া করুন হাউ সাহেব, এক বস্তা গম দিচ্ছি দোয়া করুন, এক বস্তা চাল দিয়েছি। কার চাল? তোর চাল। এই কার চাল? ও তো ইয়েতিম গরিব মিসকিন অসহায়ের চাল, সেটা মেরে এনে মোল সাহেবকে দিয়ে দোয়া করাচ্ছে। আল্লাহ বলছে আরে সর্বনাশ, সাংঘাতিক দাতা তো, এ তো হাত কেটে নেওয়া দরকার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমাকে মাফ করে দেবেন। এই জন্য শোনাচ্ছি, কথা বোঝার চেষ্টা করি, করবেন ইনশাল্লাহ। তো তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ চিটিংবাজি চলবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। ফেরেশতারা বলছে একবার কবরে শুবি চল, একবার চল, তারপর তোর বার করছি বল। কিছু অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাসতলায় গেলে ফুল নরম। নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। সিস্টেম একটাই আছে, একটাই থাকবে, পাল্টাবার কোনো কায়দা নাই। জলসা যখন বাড়ি যাবো তখন ভেবে যাই আমার জীবনটা আমি নরমে কাটাচ্ছি না গরমে। বন্ধু শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব এক দল। যে দল নিয়ে খেঁচাখাচি করছো, মূল্যে সব এক দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে কবরডাঙ্গা, ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মূল্যে সমান সমান। তখন একটাই নাম লাশ, একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছি যখন, তবে যা, তবে একটু দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তাহলে পাস, আর যদি আমল না থাকে শুলি বাস, বুঝে বাড়ি যাস। মন থাকবেন ইনশাআল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? ঠিক তারপরে শত করে দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখর দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকল বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, কথা আবারও বলে রাখছি, যতটুকু কথা হবে শুনবো, শুধু শুনবো না, সাথে সাথে কথাগুলো বুঝবো, বুঝে হ্যাঁ না বলবো, অবুঝের মতো বলবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। কি বলেন যে বুঝে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমিন। বলেন রমজান, এতিমকে সবাই ঘৃণা করত, আর বিধবা হলে নারীর জীবন শেষ। তাকে মনে করতো ওই রকম যেমন নোংরা বস্ত্র, ছিন্ন বস্ত্র, তাকে কেউ হাত দিতে চায় না। বিধবা হলে নারীরা আর কেউ ছুঁইতে চাইতো না। আমার রাসূল এলেন, এসে বললেন এতিম খেলনার পাত্র নয়। তিনি সর্বপ্রথম মদিনার মসজিদের দরজার কাছে এতিমকে বুকে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, কাঁদো কেন? বলবো না তোমাকে, যাও। কি হয়েছে বলো? বলবো না। তো বাচ্চা যখন বলেছে বলবো না, তো দেখেছে লেভেল ঠিক হয় নাই বলে বলে নাই। বন্ধু, মানুষ কখন বলে? যখন লেভেল ঠিক হয়, হ্যাঁ না বলে? লেভেল যখন ঠিক হয় না তখন বলতে চায় না। তো রাসূল দেখেছেন বাচ্চার লেভেল হয় নাই, তাই নিজে ধুলোতে মাসুমের মতো বসে গেলেন। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল নিচে ধুলোতে বসলেন আর বসে বললেন, বলো কাকে বলবে?
কাকে বললে তুমি খুশি বলো? তো বললেন আমি ইয়েতিম, ওই ইয়েতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলবো বলে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তাই বলতে চাও তাহলে মুহাম্মদ তোমার সামনে, আব্দুল্লাহর বেটা তোমার সামনে, বলো কি বলবে? বলো কি বলবে? তো বললেন আব্বা চলে গেছে, মা দ্বিতীয় সংসারে, আমাকে কোলে নিলে মাকে মার খেতে হয়, তাই মনে দুঃখে বসে আছি, ঈদের দিনে কেউ নয়। আল্লাহ নবী বললেন আমি তোমার আব্বা হব, আয়েশাকে মা বানিয়ে দেবো, ফাতেমাকে বোন করে দেবো, দুঃখ থাকবে। বাচ্চা ছেলে ডুক করে কেঁদে উঠলেন, মোবারক দাড়িতে হাতটা এমনি করে লাগিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্বা হলে, আয়েশা মা হলে, আর ফাতেমা বোন হলে, আমার যে কোনো পিতা মরে গেছে এই কথাটি আমি যাব ভুলে। সুবহানাল্লাহ। তাই কবি সুন্দর করে সাজিয়েছেন, এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, যার পরশে শুকনো গাছে ধরলো ফল ফুল। জানেন জানেন বিশ্বনবী যেদিন আম্মাজান খাদিজাতুল কুবরার সম্পদ নিয়ে সিরিয়াতে যাচ্ছিলেন, ওই সময়তে আম্মাজান খাদিজা তার গোলাম শায়দ সালমাকে বলেছিলেন যে খেয়াল রাখবি কথা ভুল করে। আল্লাহ নবীকে নিয়ে সফরে চলেছেন, সমস্ত সাথীদেরকে ক্লান্ত সময় একটু আরাম পেতে হবে, তাই একটা ছায়াদার জায়গাতে, ছায়াওয়ালা জঙ্গলের ভিতরে সবাই গিয়ে বসলেন ছায়াতে, কিন্তু সকলের বসার পরে এমন ছায়া বাকি নেই যেখানে আমার নবী বসবে। তাই আল্লাহ নবী সবাইকে ছায়াতে বসিয়ে দিয়ে উনি একটা শুকনো গাছের কাছে গেলেন, যে গাছে পাতা নেই, ডাল টাল তেমন নেই, কাণ্ডটা আছে, রোদই রোদ, ওই গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। আর চোখ খুলে যখন তাকালেন প্রত্যেকটি সাথী দেখলেন যে গাছটাতে পুরো নূতনভাবে ডালপালাও ছেড়েছে, আর পাতাতে এতটা ঘন হয়ে গেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছায়াতে ঘুমাচ্ছে, বাকি সবাই রোদ পাচ্ছে। এই তারিখ আমি যেতে চাই, কিন্তু তারিখের বায়ান আমি করি না, এই জন্য তারিখের দিকে খুব একটা আমি যাই না। যেহেতু গজলটা বললাম তাই আপনাকে ভাঙিয়ে দিলাম, যে এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, যার পরশে শুকনো গাছে ধরলো ফল ফুল। তিনি হলেন শরিয়াতের, তিনি হলেন শরিয়াতের মারিফতের মূল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। খোদারে কানুনে ফোটা, খোদারে কানুনে ফোটা, রঙিন গোলাপ ফুল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال أيضا: إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. وقال أيضا: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم. وقال أيضا: رضا الوالد رضا الله، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे आमीन बोले या साहिबल जमाली या सय्यिदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन नबीगिल उम्मीगिल हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে দীর্ঘদিন তার এক চরম ইমতিহানের বা পরীক্ষার মজলিস থেকে তুলে ঈদের আনন্দে সাঁতার কাটিয়ে পৃথিবীর আলো বাতাসে সপ্তাহ ঘুরিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার এক সুবর্ণ সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। কেন জানি না, লোকে বলে তাই বলি, পাঁচজনা বলে শুনি তাই জানি, ওইটুকু বলি বাস। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর উপরে প্রাধান্য পেয়েছেন আমার নবী। আর আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতের উপরে যাদের প্রাধান্য দিয়েছে সেটা হলো উম্মতে মুহাম্মাদি। মহতম দোস্তর বুজুর্গ, এই শব্দটা এখানে রাখেন, আমি একটু বাদে ঘুরে আসছি, ওদিকটা সেরে আসি। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। কারণ আসার সময় আমার কোনো ইচ্ছার দাম ছিল না, আমরা কেউ আসি নাই, আমাদের আসতে হয়েছে। আমরা কেউ এখান থেকে যেতে চাই না, কিন্তু এখান থেকে চলে যেতে জোরে বলে হবে। তাহলে বোঝা গেল আসার সময় ইচ্ছা থাকে নাই, যাওয়ার সময় ইচ্ছার কোনো দাম নাই। এটা দিয়ে বুঝে নেওয়া দরকার ছিল বাকি জীবন নিজের ইচ্ছায় চললে আখিরাতে তার কোনো মূল্য। তাহলে যারা জলসায় এতক্ষণ বসেছি তাদের কাছে অনুরোধ, আমি আপনি ভেবে দেখি যে আমার জীবনের কোনো মূল্য আমার রবের কাছে আছে, হ্যাঁ না না?
আমি আমার রবের কাছে গিয়ে কোনো দিন কোনো আশায় বুক পেতে দাঁড়ালে তিনি কি আমার আশা পূরণ করবেন? এটা কাউকে জিজ্ঞাসা করতে হবে না, এটা নিজের বিবেকের কাছে জেনে নিলেই ফয়সালাটা হয়ে যাবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আপনাদের এলাকায় সমুদ্র আছে, আছে না? আছে, আছে তো। এই সমুদ্রের জোয়ার ভাটা আসে না? না, যদি বলেন জোয়ার আসে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ভাটা পড়ে কার ইচ্ছায়? তাহলে সমুদ্র চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আসমানে চন্দ্র সূর্য আছে, আছে, কি যে আছে না? আছে। টাইমে ওঠে, টাইমে ডোবে, কার ইচ্ছায়? ওঠে আল্লাহর ইচ্ছায়, ডোবে কার ইচ্ছায়? তো আসমানের গ্রহ নক্ষত্র চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই যে মাঝে মাঝে গরম পড়ছে, এই গরম এসেছে কার ইচ্ছায়? এই গরম সরে গিয়ে আবার ঠান্ডা আসবে কার ইচ্ছায়? তাহলে আবহাওয়া চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই রাতের অন্ধকার আসে কার ইচ্ছায়? আর দিনের আলো আসে আল্লাহর ইচ্ছায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বোঝা যাচ্ছে কায়নাত চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এবার আমাকে জিজ্ঞাসা করি, আমি চলি কার ইচ্ছায়? আমি চলি কার ইচ্ছায়? যদি বলে চন্দ্র যদি বলে আমার ইচ্ছার উপরে চলবো, তাহলে তাহলে সূর্যও বলবে আমার ইচ্ছায় চলবো। তাহলে দুপুরবেলা মগরিব হয়ে যাবে, আর মগরিবের সময় ফজরের আজান দিতে হবে। কথা বোঝেন নাই বন্ধু? ঠান্ডা মাথায় ভেবে না, তার ইচ্ছায় চলে, তাই সমুদ্রের পাশে বাস করতে পারছেন। তার ইচ্ছায় যদি না চলতো, তাহলে সমুদ্র বলতো ঠিক আছে, এতদিন কিনারায় কিনারায় ছিলাম, এবার একটু টপকে গিয়ে দেখি কি আছে। এমন জোয়ার আসতো, চারদিকের বাঁধ ভেঙে গোটা দুনিয়া ভাসিয়ে দিত। যে কোটা পাশে বসে আছে, কি যে ফুটবলের মতো খালি তুরুক তুরুক করে লাপাতো, পানি পেত না। কথা বোঝেন কি বোঝেন না? তাহলে কার ইচ্ছায় চলে? আল্লাহর। তার ইচ্ছায় চলে বলে সব সিস্টেম ঠিক আছে, শুধু আমার সিস্টেম ঠিক আছে? আছে, আমার সিস্টেম ঠিক আছে। বউ স্বামীকে মানে না, ছেলেরা বাপকে মানে না, ছোটরা বড়দের মানে না, ভোটাররা ক্যাডারদের মানে না, ধনীদের গরিবে মানে না, কর্মিকরা শ্রমিকরা মালিককে মানে না। কারণ তুমি রবের ইচ্ছাতে চলো না, তাই তোমার এমন লাঞ্ছনার এমন যন্ত্রণা। এটা যদি বুঝতে না পারো, তোমাকে গরু ছাগল বললে লজ্জা পাবে, কারণ গরু ছাগলও বলা যাবে না। গরু বোঝে সারা মাঠে খেলে মালিকের ঘরে ফিরে আসতে হবে, ছাগল বোঝে সারা মাঠে খেয়ে মালিকের ঘরে ফিরে আসতে হবে, হাঁস মুরগি বোঝে সারা দুনিয়া ঘুরে মালিকের ঘরে আসতে হবে। তুমি ঘুরে তোমার মালিকের ঘরে গেলে না, এই জন্য বিছানায় শুয়ে বিবির কাছে লাত খেয়েছো, আদর পেলে না। বাংলা বোঝেন না? বোঝেন? হ্যাঁ হ্যাঁ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য কথা বোঝেন, ভাবেন, শুনবেন না। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া। এই বাঁদর কোথাকার গাড়ি খেলে কোথায় হয় মাত্র জানা, গাড়ি নিয়ে শুনে যাওয়া জিনিস, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। আমল করা যদি বলে অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। আমল করা সম্ভব। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য যা শুনেছি একটাও আমল করা হয় নাই। আর শয়তানি বুদ্ধি মাঝখানে লাগিয়েছি, এখানে ঢুকেছে ওখানে বেরিয়ে গেছে। তুই তো শুনেছিস, তুই বুঝিস নাই। বুঝেছিস? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিয়ের পরে থেকে 40 বছর শ্বশুর বাড়ি যাচ্ছে, শাশুড়ির ডাকে কি বলে? শাশুড়ির ডাকে কি বলে? আব্বা বলে। কি বলে? আব্বা। কখন এসেছো আব্বা? সকালে কিছু খেয়েছো আব্বা? আব্বা আব্বা বলে শাশুড়ি পাগল হয় জামাই দেখলে। জামাইয়ের মনে আছে?
নাই। কিন্তু একদিন কোনো কারণবশত সংসার করতে গিয়ে ভুলভ্রান্তি হয়েছে, এখন মেয়েকে তার বাপের বাড়ি জামাই টেনে দুটো থাপ্পড়ে মেরেছে, তো রান্নাঘরে শাশুড়ি বলছে শুয়োরের বাচ্চার হাতে মেয়েটা দিয়েছি। এই কথাটা জামাই যখন শুনেছে, কবরে যাওয়ার দিন পর্যন্ত ভুলবে? এসেছিল, হ্যাঁ না? আচ্ছা, চলে গেছে? যদি বলে এসেছিল না এনেছিলাম? এসেছিল। চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? চলে গেছে। কি করে বুঝলেন চলে গেছে? মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আবারও বলছি, কথা বুঝে বলবেন। এসেছিল, চলে গেছে, হ্যাঁ না? যদি বলে আমরা চলে যেতে দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? কোনো মানুষ যদি কারো বাড়িতে 10 দিন মেহমান থাকে, 20 দিন মেহমান থাকে, ওই মানুষটা চলে গেলে বাড়িওয়ালা একটু আফসোস করে, হ্যাঁ না? করে। আর যদি যে মানুষটা এসেছিল সেই মানুষটা এসে আপনার সংসারের উন্নতি 1 গুণের জায়গায় 10 গুণ বাড়িয়ে দেয়, তাহলে ওই মানুষটা যখন যেতে চাইবে যেতে দেবে না, বরং আটকাবার চেষ্টা করবে, আর চলে গেলে আফসোস করবে, হ্যাঁ না? রমজান যখন এসেছিল, 1-এ 70 দিল, নফলে ফরজ দিল, এক রাতে 1000 মাসের সওয়াব দিল। এই রমজান যখন চলে যাচ্ছিল, আটকেছেন না খুশি হয়েছেন? সালা বেঁচে গেছি, কেটে পড়। কোনটা? কি করে রমজান যাবে তাই তার 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। জামা কিনেছি, লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, বেবি শাড়ি, বাচ্চার সমস্ত সাজ পোশাক, লাচ্চা, সেমই, নারকেল, গাওয়া ঘি, মশলা, গোশের মাইনা, গরু 2 দিন আগে কিনেছে, ঈদের দিনে কাটবো, হ্যাঁ না? বলে তার মানে রমজান কি করে তাড়াতে হবে সব ব্যবস্থা করেছি, হ্যাঁ না? বলে রমজান চলে যাবার পরে আপনার এই আফসোস হয়েছে যে নফল পড়লে আর ফরজ পাবো না, ফরজের 70 গুণ হবে না, একবার তেলাওয়াত করলে 70 তেলাওয়াত করার সওয়াবও থাকবে না। এর জন্য চলে যাবার পরে আফসোস হয়েছে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, ভাবেন ঈদের দিনে রাতে কটা মানুষ এই বলে কেঁদেছে যে আল্লাহ, এখন তো শুধু ঈদের চাঁদের খবর শুনেছি, চাঁদ দেখতে পেলাম না, এই খবর শুনেই তারাবি শেষ হয়ে গেছে, আর যেমনি ইমাম সালাম ফিরিয়েছে মসজিদের লোক ছিল না, খালি হয়ে গেছে। জোরে বলে পুরো খালি হয়ে গেছে। যে মানুষটা 5 দিন বিড়ি খায়, বিড়ির নেশা ধরে যায়, 10 দিন গাঁজা খেলে গাঁজার নেশা ধরে যায়, 10 দিন খারাপ কাজ করলে খারাপটা নেশা ধরে যায়, 30 দিন আপনি দাঁড়িয়ে তারাবি পড়েছেন, কমপক্ষে ঈদের দিনে নফল নামাজটা পড়েছেন না? কেন বলছেন? আপনার নেশা ঢুকলো কই? আপনার মনে হলো না যার থেকে রমজানের তারাবি শেষ হয়ে গেল, এখন ঈদের চাঁদ দেখি না, ঈদের সকাল আসে নাই, তারাবি চলে গেল, কি জি কমপক্ষে 2 রাকাত নামাজ বেশি পড়েছি? আর হ্যাঁ না বলেন না? পড়ি নাই, বরং নফল ছেড়ে দিয়ে পালিয়েছি। বন্ধু, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? বলেন, রমজান চলে যায় নাই, আমরা তাড়িয়ে দিয়েছি, যেতে বাধ্য করেছি। রমজান এসেছিল ভালোবাসার মালা নিয়ে, রমজান এসেছিল ভালোবাসার মালা নিয়ে, আর রমজান চলে যেতে বাধ্য হয়েছে বিরহ বেদনার জ্বালা নিয়ে। শব্দ নোট করে, রমজান এসেছিল উম্মতের নাজাতের মালা নিয়ে, আর রমজানকে আমরা তাড়িয়ে দিয়েছি বিরহ বেদনার জ্বালা দিয়ে। কারণ রমজান যাবার সময় কেঁদে বলে গেছে, রব্বানা
কাদের কাছে পাঠিয়েছিলে? যারা রমজানকেই চেনে না তুমি কাদের কাছে পাঠিয়েছিলে? যারা লাইলাতুল কদর চেনে না তুমি কাদের কাছে পাঠিয়েছিলে? যারা নফলে ফরজ চেনে না তুমি কাদের কাছে পাঠিয়েছিলে? যারা তোমার রহমতের ডালি পেয়ে কদর করলো না কাদের কাছে পাঠিয়েছিলে? আমি রমজান পেয়েও যারা আমার কাছে সে আলিঙ্গন করলো না কাদের কাছে পাঠিয়েছিলে? আমি মালা নিয়ে কাদের জন্য দাঁড়িয়েছিলাম? আমার হাতে তিনটে মালা ছিল। আমি রহমতের মালা নিয়ে এসেছিলাম, মাগফিরাতের মালা নিয়ে এসেছিলাম, আমি জান্নাতে দেওয়ার আর জাহান্নাম থেকে বাঁচানোর মালা নিয়ে এসেছিলাম। এই মালা হাতে নিয়ে ওদের দরজার কাছে 24 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ও তো চাকরিতে ব্যস্ত ছিল, চাষে ব্যস্ত ছিল, দোকানে ব্যস্ত ছিল, কলে ব্যস্ত ছিল, কারখানায় ব্যস্ত ছিল, লুডুতে ব্যস্ত ছিল, চাষেতে ব্যস্ত ছিল, চার দোকানে ব্যস্ত ছিল। মালাটাই দিলে না, আমাকে নিয়ে যেতে হলো আর ফিরে হাতে করে নিয়ে আসতে হলো। এসেছিল তো ভালোবাসার ডালি নিয়ে, গেল পৃথিবী থেকে, গেল রমজান আপনার আমার কাছ থেকে মন ভরা ব্যথা আর বেদনার বালি নিয়ে। এখন বাপ মরেছে মিলাদ দিয়ে শেষ করছে বলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, রমজান তো এসেছিল কিন্তু তার আগে তার চলে যাওয়ার রাস্তাটা আমরাই করে দিয়েছি। হ্যাঁ না বলেন না? জোরে বলে। তার চলে যাওয়ার রাস্তাটা আমরাই খুশি করে দিয়েছি যে দাদা কেন বল খুব হয়েছে, আর কত থাকবি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করছি কথাটা বোঝার চেষ্টা করেন। মাঠে যারা ধানের চাষ করে ওদের ঘরে বিবি টিবি আছে না নাই? কথা বলে। ছোট ছোট বাচ্চা টাচ্চা আছে না নাই? যারা মাঠে ভালো ফসলের চাষ করে ওদের বিবি বাচ্চা আছে না নাই? কিন্তু ফসল যখন রমরম বাজার চলে আর ফসলের যখন দাম চলে, যখন 1 কেজি উচ্ছে বেচলে 30 টাকা পায়, 1 কেজি ভেন্ডি বেচলে তখন 30 টাকা পায়, যখন 1 কেজি পটল কিংবা শসা বেচলে 50 টাকা পায়, তখন চাষি বিবির বিছানা ছেড়ে চাষের মাঠে পুঁজি করে রাত কাটায়। কাটায় না? কাটায় না? যখন পৌষ মাসের সময়তে মাঠ পুরো মাঠটা ধান কাটা হয়ে গেছে আর রাতের বেলা যুবকেরা কিংবা চ্যাংরা ছেলেরা 10 ঘন্টা করে চুরি করলে পালায়, রাস্তায় গিয়ে মিষ্টি কিনে কে চলে যায়, তখন জমিওয়ালা মাঝে মাঝে বউ বাচ্চা ছেড়ে মাঠের মাঝখানে একটা পুঁজি করে রাত কাটায় না? যদি বলে কাটায় কাটায়। তো আমি আপনি কত বড় ছ্যাঁচড়, এবার নাম্বারটা নিয়ে যান যে সারা বছর তো আল্লাহর ঘরে কাটতে পারলাম না, রমজানের শেষে 10টা দিন তো বলেছিল যে কমপক্ষে সারা বছরের গুনাহটা ক্ষমা করানোর জন্য তুই একবার আমার ঘরে 10টা রাত কাটা। বিবি ছেড়ে ঘরে যেতে পেরেছি? চট করে তাড়াতাড়ি লাগানো যা। শয়তান দেখেছে এই সময় মালটা পাঠা, তবে তো কাটবে সিনটা। ওই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছিল আমার মেহমান তোকে বানাবো, তোর জীবনের সমস্ত গুনাহ ইতিকাফের প্রথম দিনে ক্ষমা করে দেবো, তোর জান্নাত রাস্তাটা ক্লিয়ার করে দেবো, তুই যা চাইবি তাই দেবো, তুই যা বলবি তাই শুনবো। তুই কমপক্ষে 10টা রাত আমার ঘরে এসে কাটা। ওই মুসলমানের ছেলে কজনা করাত কাটিয়েছে। ছি 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 ছি। দিন বুঝি না তাই মেনে নিতে, জোরে বলে, দুনিয়া বুঝি তাই মেনে নিতে রাজি, পারি নয় রাজি বল। এখনো ভাষা অলঙ্কার শেখে নাই, খালি স্কুলে পড়েছে ডাবা টাপ টাপা টাপ। বাবাজিরা, দুনিয়া বুঝি তাই দুনিয়াতেই রাজি, আর দিন বুঝি না তাই মেনে নিতে, জোরে বলেন না। মুসলমানের ছেলে, যুবক ছেলে, হ্যান্ডসাম চেহারা, খেতে বসে গেছে, 2টো রসগোল্লা, বলছে দেবেন না। বলছে কেন? বলছে আমার সুগার, ডাক্তার বলেছে যে আমি সুগারের রোগী, আমাকে রসগোল্লা খাওয়া যাবে? জোরে বলেন, জোরে বলেন, আরে জোরে বলেন।
আর আল্লাহ পাক আপনাকে বলেছিল তুই মুসলমান ইমানদার, তোকে শুয়োরের গোশত খাওয়া যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। তো আপনার ছেলের লোকের পুকুর থেকে বড় রুই মাছ ধরে এনেছে, আর ভেজে দিলে কচকচ করে বিড়ালের বাচ্চার মতো চিবিয়ে খালি, তোর লজ্জা লাগলো না? তোর মুখে বেরোলো না আমি মুসলমান? ওই সুগারের রুগীকে যেমন রসগোল্লা খাওয়া হারাম, এই পরের পুকুরের মাছ চুরি করে এনে দিলে তার থেকে বেশি খাওয়া এটা হারাম। ওই মুসলমানের ছেলে, মনে হয়েছে তোমার? মনে হয়েছে? কারণ দুনিয়া বুঝি তাই রাজি, আখিরাত বুঝি তাই বুঝি না, তাই মানি না। বন্ধু, ডাক্তারের কথা শুনে হালাল জিনিসটা ছেড়ে দিলে, কিন্তু আল্লাহর কথা শুনে হারামটা ছাড়তে পারলে না, তোমাকে মুসলমান বলা যাবে? জোরে বলে, যাবে? তো তাহলে কোরআন শোনাচ্ছে রমজান মুসলমানের ছিল, তোমার জন্য না। তোমার মতো হারামখোরের জন্য রমজান না। হ্যাঁ বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানদার তোমার জন্য হলো রমজান। কার জন্য? জোরে বলে। ঈমানদার হলো সে বুঝে সুঝে শুয়োরের গোছের ঝোল খায়। যে কি বলে, যে গোশ খায় না, কি খায়? জোরে বলে। আমাদের ওখানে আছে, এখানে আছে কিনা জানি না, মাঠে একদল গরু চল, সন্ধ্যেবেলা বাড়ি আসার সময়তে গাদায় খড় খায় না, কিন্তু চারদিকে গা ঘষে, পো করে এক পাক মারে। এখানে আছে? হ্যাঁ, গাদার চারদিকে দেখবে দাগ করে দিচ্ছে, গা ঘষে ঘষে, খড় খায় না, গা ঘষে। এমাল সেই মাল বলছে আমি হারাম খাই না, আমি হারাম, জোরে বলে, খাই না, হারামের ধার দিয়ে যাই না। ছেলের বিয়ে হবে, মেয়ের বাপ বলছে তার বিয়ে কি লাগবে বলো, তোবা তোবা তোবা, কি বলো বিয়ে পূর্ণিমা হারাম হবে না। তা বিয়ে বরযাত্রী কত বলে? 100 নিতে হবে। স্বপ্না 250? বলছে আমার গোটা গ্রাম আত্মীয়, গোটা গ্রাম, জোরে বলে আত্মীয়। বলছি ভাই আপনার আত্মীয় ঠিক আছে, কিন্তু 250 বরযাত্রী নিতে পারবো না। তবে তোমার আর বিয়ে দিতে হবে না, তোমার আর বিয়ে দিতে হবে না। এখন মেয়ের বাপ চিন্তা করছে কি করি, এই সুযোগ, একটা ছেলে পছন্দ হয়েছে, বরযাত্রী তো আটকে যাবে। বলছে ভাই কষ্ট হয়, বলে কষ্ট হয় হোক, একদিন একটু কষ্ট করুন, কি করবেন? মেয়ের জন্য তো অনেক কষ্ট করেছে, আরেকটু কষ্ট করুন। মেনে নিলে 250 বরযাত্রী, মেনে নিলে 250 বরযাত্রী। এবার বলছি ভাই একটা কথা বলা হয় না। বলে কি? বলে এই 150 মেয়ে যাবে আর 100 এড়ে যাবে। কি বললাম? বকন যাবে 150 আর এড়ে যাবে, কারণ একটাও বুড়ো তো চান্স পাবে না। পাবে কি? চান্স পাবে? একটা বুড়ি মেয়ে চান্স পাবে? সব আই বুড়ো, তু বুড়ো, থোবড়া ছোবড়া। হ্যাঁ, 1 ঘন্টা কিছু তার ছাড়ো, তার ছাড়ো না, ওই সামনে রেখে দেবো, যার যে সে তুলে। আর বরযাত্রী কারা যাবে? এক ছেলের বাপ, কারো হব হব, কারো এই হয়েছে, এই সব মাল বলো। তাহলে বকন যাবে 150 আর এড়ে যাবে 100, মোট কত? 250। এই 150 বকনের ভেতরে 100 এড়ে গরু যখন ঢুকবে, হ্যাঁ ও এমনি যাবে না, মাঝে মাঝে করবে। ছি 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 ছি, তুই যে হারাম খাবি না বলি না, হারাম খোরের বাচ্চা, তার মানে গাদায় খড় খায় না, খালি গা ঘষে। কথা বোঝেন না? তোবা তোবা তোবা। আর এখনকার মেয়েরা যা সাজ কিনেছে, কি সাজ বলো? কি সাজ? কি সাজ বলো? জানে না কি সাজ? হ্যাঁ, মধুবালা, মানে মধু ঝুলে যাবে। মাল বুঝতে পেরেছে? হ্যাঁ বাবাজি, এমন এমন জামা কিনেছে যাদের দাড়ি পেকে গেছে আমার মতো, ওরা খালি এরকম চিন্তা করছে সিজন চলে গেছে। কসার চান্স, কি বলবো, সিজন চলে গেছে। তোবা তোবা তোবা। তুমি কোন লজ্জায় মানুষগুলোকে পাঠালে গো? তুমি না হাজি সাহেব মানুষ, তুমি না হারাম খাও না বলো, তুমি না হারামের ধার দিয়ে চলো। এরকম হারাম করতে জন্য রমজান ছিল না ইমানদারদের জন্য? ইমানদারদের জন্য রমজান ছিল। এবার কার কার জন্য রোজা এসেছিল হাত তোলো তো।
পাগলো কোম্পানি বুঝে তুললে দাঁড়িয়েছে বলে হাত তুলে বসে আছে, কিছু বোঝে নাই, বায়াটা শোনেই নাই ভালো করে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। কোরআন বোঝার চেষ্টা করেন, ইসলাম বোঝার চেষ্টা করেন, ইসলাম ভাবার চেষ্টা করেন। উদ্ভট গল্পের নাম ইসলাম না। বাপদাদা মুসলমান ছিল বলে আপনি মুসলমান না, বাপদাদা কি বলে আপনার কিছু ছিল বলে আপনি সেটা না। যদি বাপদাদা মুসলমান হলেই সব প্রোডাকশনগুলো মুসলমান হতো, তাহলে এতগুলো নবী পাঠাতে হতো না। আল্লাহ একটা দুটো নয়, 1-200 নয়, 1-2,000 নয়, 1,00,000 কিংবা 2,24,000 নবী পাঠিয়েছে। কারণ জন্ম দিলে মালটা মুসলমান না, ওকে মুসলমান বানাতে হয়। মুসলমান হতে গেলে মুসলমানই শিখতে হয়। কথা বুঝেছে বা? এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, রমজান তো এসেছিল কাদের জন্য? জোরে বলেন, মুমিন মুসলমানের জন্য, আমার জন্য। তা তোকে অত লাচ্চা কিনতে কে বলেছে? তোকে শ্যামলিয়া মারামারি করতে কে বলেছে? তোকে ঈদের ময়দান ছুটতে কে বলেছে? বোকা কথা কান। রমজান তো এসেছিল মুসলমানের জন্য। কারণ মুসলমান হলো সে সিজন বুঝে ব্যবসা করে, যে কোরআন শোনাচ্ছে। ওই রকম মুফতি সাহেব বসে, তোমাদের দেশের মুফতি সাহেব, আল্লাহ পাক যাকে ইলম দিয়েছে, বহু ইলমের মালিক, শোনেন তার কাছে, আর বলে যাচ্ছে শুনে মিলিয়ে নেন। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা, আজ মিলান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়া শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই ইমানদার ব্যবসা তোমাদের শেখাচ্ছি। রমজান ব্যবসার সিজন দিয়েছি আমি, সিজনে তোকে লাভ করতে বলেছি। ওরে বোকা, এক রমজান যদি শুধু খালি আদায় করে নিস, আমি আল্লাহ তোকে বাঁচাবার ব্যবস্থা করব। ইমানদারদের জন্য ঘোষণা ছিল, শুনিয়ে দিয়েছে। রমজান মাস ক মাস? বছরে রমজান ক মাস? 1 মাস। 1 মাস সমান ক মাস? বলে 1 মাস সমান আবার কত? 1 মাস। 1 মাস সমান ক মাস? 5 বছর 10 মাস। ওরে বোকা, একটা ফরজ যদি 70 হয়, 5 ওয়াক্তের নামাজ যদি 70 করে হয়, তাই 1 মাসে 70 মাস হলে ক মাস? 5 বছর 10 মাস। 5 বছর 5 12 60, বাকি থাকে 10। অতএব 1 বছর 1 মাস, একটা রমজান মানে হলো 70 মাস। 5 বছর 10 মাস। আল্লাহ পাক বলতে, সারা বছর যা ভুল করেছিস কমপক্ষে রমজান আসার আগে তওবাতিল্লাহ করে মুসলমান হয়ে যা। মুসলমান যদি হতে চাস, শুনে রে, জান্নাতের আশা করে যা করেছিস, জান্নাত আব্বা মায়ের পায়ের তলায়। ওই মুসলমানের ছেলে যারা রমজান মাসে রোজা রেখেছেন, বলেন মাকে পাশে বসিয়ে কজন ইফতার করিয়েছেন, কজন মাকে কাছে বসিয়ে সেহরি খাইয়েছেন, কজন মাকে কাছে বসিয়ে আদর করে জিজ্ঞাসা করেছেন, মা কি খাবে বলো, কি তোমার পছন্দ বলো। বলে সারা জীবন বাচ্চা কি খাবে মা জিজ্ঞাসা করেছে, বাচ্চা যেটা খাবে মা সেটা আনবে, বাচ্চা যেটা পছন্দ করে সেটা মা আনবে। ওই বৃদ্ধ বয়সে রমজান মাসে কজন মাকে পাশে বসিয়ে বলেছো, বলো মা আজ তুমি যেটা চাইবে সেটা হবে, তোমার ইচ্ছার বাইরে চলবো। মা আছে? জোরে বলেন, আছে? আমার কাছে না ভাইয়ের কাছে? এই আমার কাছে না ভাইয়ের কাছে? আমার কাছে না তার বেটির কাছে? আমার আল্লাহ, আমার ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, একদিন দেখছি ফেসবুকে দিয়েছে, বিশ্বের ছেলেগুলোর মতো যদি মেয়েদের পাওয়ার দেওয়া হতো, তাহলে প্রতিটি মা তার মেয়ের কাছে আদুরে 2 দিন বাঁচতে পেত। তার পরের পোস্টে আমি ছেড়েছিলাম, ওই বোকা মায়েরা শুনে রেখে দে, পৃথিবীর প্রত্যেকটি বৌমা যদি বৌমা না হয়ে মেয়ে হতো, তার প্রতিটি শাশুড়ি বৌমায়ের কাছে আদর পেত। তুমি তো তোমার মাকে খাওয়াতে চাইছো, স্বামীর মাকে কে খাওয়াবে? ভূতে? কথা বোঝেন নাই?
রমজান তো পেয়েছো, মা পেয়েছো? হ্যাঁ, মা পেয়েছো? বাবা হলো বাড়ির বুড়ো, মা হলো যার কাজের ঝি। ছি মুসলমান ছি, তুমি ভেবেছোটা কি? বাবা হলো কাজের মানুষ, হ্যাঁ না বলেন না? সব কাজ হয় বাপকে বলে, হ্যাঁ, আর মা বাড়ির ঝি। সব বউরা শাশুড়িকে কাজ বলে, ছি 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 ছি। তাই শুনে দিচ্ছি বাপজিরা, শোনান লালেরা, রমজান এসেছিল। তো আপনারা মনে মনে করবেন আমার মা নয়, আমি কাকে নিয়ে ইফতার করবো রে, আমার আব্বা নাই রে। ফেরেশতা বলছে বাদদামও করিস না রে, অপশন তোর আরেকটা দিয়েছে, একটা অপশন এখনো বাকি আছে। আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, প্রতিষ্ঠিত মানুষ শুনে রেখে দাও, নবী শুনিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর নবীর দরবারে একবার একটা খাসি হাদিয়া এলো, নবী সেটাকে কুরবানি করলেন। কুরবানি করার পরে নিজে হাতে চামড়া ছাড়ালেন, গোশতটা নিজে হাতে বানালেন, ভাগ করে প্রত্যেক বিবির ঘরে একটা করে ভাগ দিয়ে একটা ভাগ বেশি হাতে রেখে আল্লাহর নবী মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে বাড়ি ফিরেছে, দেখি নবীর শরীরটা ঘেমে গেছে। আমি আয়েশা একটু হাওয়া করে দিলাম। আল্লাহর নবী খানিক বাদে আবার বার হয়ে চলে গেছে। দীর্ঘক্ষণ পরে বাড়ি ফিরেছে, তাকে গোটা শরীর ঘামে ঘাম ছুটে গেছে। আমাদের আয়েশার খুব কষ্ট হচ্ছে, কাছে এসে বসে পাকার হাওয়া করছেন। বলছে আল্লাহর হাবিব, কিছু মনে যদি না করেন, বেয়াদবি যদি না নেন, একটা কথা জিজ্ঞাসা করবো? বলে বলো। বলে সকলের ভাগ তো দিয়েছেন, এটা কার, কার জন্য নিয়ে যাচ্ছেন আর ঘুরে আসছেন? তো বলছে আয়েশা, এটা আমার খাদিজার। আমার যেন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু মনে করবেন না, তিনি আছেন, তিনি তো অনেক আগে চলে গেছেন, তিনি তো অনেক আগে চলে গেছেন, তো কাকে দিতে যাচ্ছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, খাদিজা চলে গেছে, তাই বলে কি আমি ভুলে গেছি? ভাই শব্দ মনে রাখেন, খাদিজা চলে গেছে, আমি কি ভুলে গেছি? খাদিজা চলে গেছে, আমি কি ভুলে গেছি? ভুলি নাই। তাই তার ভাগটা হাতে করে নিয়ে মদিনার গলিতে ঘুরে দেখছিলাম, যদি তার কোনো রক্তের সম্পর্কের কাউকে পাই তার হাতে দেব, কিংবা তার কোনো বান্ধবী বা বান্ধবীদের বাচ্চাদের পাই তার হাতে দেব। আর এটা দিয়ে খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই। তাই সকলের ভাগের মতো তোমার ভাগটা তোমার আত্মীয়র কাছে দিয়ে এসেছি। বলবো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, রমজান মাসে ইফতার করতে গিয়ে মনে হয় নাই যে একদিন শিশুকালে আমি রোজা রাখতাম, মা আমাকে কোলের কাছে বসাতো, ঠান্ডা পানির শরবত আমার কাছে দিত, আমাকে কোলে করে বসিয়ে আসরের পরে বলতো আর রাখতে হবে না, আর রাখতে হবে না। আমি জিদ করতাম আর মায়ের কাছে বসতাম। মা প্রথমে আমাকে খাওয়াতো, ভালো মন্দ তুলে তুলে আমাকে খাওয়াতো, আমি খেয়ে উঠে গেলে যেটা থাকতো মা খেত। আজ ইফতার করতে বসে বহু রকমের ফল এসেছে, মেরে মহতম দোস্তর বুজুর্গ, একবার মনে হয় নাই সব তো এসেছে, শুধু মা নেই। এবছরের রমজানের ঘটনা, যত রকমের ফল আমার ক্ষমতায় কুলিয়েছে কিনেছি, নাস্তা পেতেছি। আমার মেয়ে বলছে, আব্বা ভালো লাগছে না, ইফতার খেয়ে ভালো লাগছে না, আরো কিছু নতুন কিছু নিয়ে এসো। আমি বললাম, মা এতগুলো এনেছি, তোর ভালো লাগে না? বললেন, না, বিশ্বাস করবেন না, মেয়েকে বুঝাচ্ছিলাম আর আমার চোখ দিয়ে পানি আসছিল। আমার বেটি আমাকে বলছে, আব্বা আমি বলেছি বলে তুই রাগ করছো? বললাম, না রে মা, তোর ওই কথাটা শুনে আমার তোর মতো বয়সের কথাটা মনে পড়েছে। বলে কি? বললাম, শোন, গরিবের সংসারে সন্ধ্যাবেলা ইফতার করার কিচ্ছু ছিল না, তাই আমি দেখেছি আমার মা রান্না করতে যেতে গিয়ে ভাতের হাঁড়ি থেকে 2 লোট চাল তুলে নিয়ে ভিজিয়ে দিয়েছে। ইফতারের সময় তো শুকনো, ওই ভিজে চালটা ছেঁকে তুলে নিয়ে একটু নুন মাখিয়ে রেখে ইফতারির আজান হয়েছে, কাঁচা পায়টা মুখে দিয়ে ওই ভিজে চাল দুটো চিবিয়ে খেয়ে ইফতার করে দিয়েছে। তাদের কাছে কোনো ফল ছিল না। আমার বেটি হাসছে আর বলছে, এই চাল দিয়ে ইফতার করা হয় মা? হয় রে আব্বা, হয়, গরিবের সংসারে হয়। আজ আজ তোর সামনে আঙুর আছে, আপেল আছে, তরমুজ আছে, কলা আছে, বেদানা রয়েছে, এত ফল রয়েছে, আজ মনে হচ্ছে সব রয়েছে, শুধু হারিয়ে গেছে তো মা হারিয়ে গেছে।
চলে গেছে, তো মা চলে গেছে। আর যদি মা থাকতো তাহলে দস্তরখানায় বসে বলতাম, মা একদিন একদিন চাল ভিজিয়ে ইফতার করেছিস না, আজকে বল কোন ফলটা খেলে ভালো লাগবে, জান ভরে খা। কি গো বন্ধু, যেদিন খেতে বসে আপনার মার কথা মনে পড়েছে, সেদিন আপনি ভাবতে পারেন নাই যে ইফতার কিনে সবাইকে দিয়েছি, এতিমের হাতে দুটো ইফতার দিয়ে আসি, মিসকিনের হাতে দুটো ইফতার দিয়ে আসি, আমার চাচির হাতে দুটো ইফতার দিয়ে আসি, আমার খালার কাছে দুটো ইফতার দিয়ে আসি, আমার ফুপুর কাছে দুটো ইফতার দিয়ে আসি, আমার মায়ের সহধর্মী সহপাঠীদের কাছে দুটো ইফতার দিয়ে আসি। আর ফের ইফতারের সময় বলি, আল্লাহ মা নেই, মাকে নিয়ে বসে তোমার কাছে দোয়া করতে পারলাম না, তাই মায়ের ইফতারিটা খালামার কাছে দিয়েছি, ফুফুমার কাছে দিয়েছি, পাড়ার মুরব্বীদের কাছে দিয়েছি। আমার মাকে তুমি এই ইফতারের অংশ আর ইফতারের ভাগটা দিয়ে দিও। বলেছি কোনোদিন? বলেছি কোনোদিন? বন্ধু, আল্লাহ তুই অপশনটা রেখেছিল, আল্লাহ তুই অপশনটা রেখেছিল। রাসূল অপশনের নিয়মটা দেখিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু রমজান এসেছিল, আমি আপনি নিয়েছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আর আগামী রমজান পেলে রমজানের মতো তাকে বুকে জড়িয়ে ধরার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রমজান মাসে মসজিদের তারাবি হয়েছে না হয় না? বাবাজি, হয়েছে না হয় না? বলেন, কোরআন শুনেছেন না খতম শুনেছেন? যদি বলে, এখানে যে তারাবি চলছিল, হ্যাঁ বাবা, কোরআন শুনছিলেন না খতম শুনছিলেন? এই যে মুফতি সাহেব বসে আছে, বাংলার বিরক্ত পণ্ডিত মানুষ বসে আছে। কোরআন খতম করা কোনো জায়গায় সুন্নত নয়, কোরআন খতম করা সুন্নত না। আপনার আমার সুন্নত তো বাংলা সব শয়তানে বানিয়ে দিয়েছে। আব্বা মরে গেছে, এক খতম, মা মরে গেছে, এক খতম, দাদর নামে এক খতম। ফেরেশতা বলছে তো খতম হয়ে গেছে, তোমার খতম কি দিচ্ছি আবার? হ্যাঁ, খতম দিতে কে বলেছে? বাবাজি, খতম সুন্নত না, তেলাওয়াত সুন্নত। কি সুন্নত? কি সুন্নত? তেলাওয়াত সুন্নত। মুসলমানের ছেলে রমজান মাসে যারা আপনারা শুনছিলেন, বলেন তেলাওয়াত শুনছিলেন না খতম শুনছিলেন? তেলাওয়াত কোথায় চলছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রব্বে জুল জালাল বলে, হাবিব গো, রাত যখন অর্ধেক চলে গেছে কিংবা কম বেশি চলে গেছে, হাবিব তুমি দাঁড়িয়ে পড়ো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করো। খতম করার কথা ছিল না। মাকামে মাহমুদে নবীকে বসাবে, তাই কোরআন চলছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব গো, ওই মাকামে মাহমুদে আমার আরশে মামুরের নিচেতে পাশেতে তোমার জায়গা করব বলে আমি মাকামে মাহমুদ বানিয়েছি। ওই স্থানে আসার জন্য তোমাকে তাহাজ্জুদের নামাজ লাগবে, নফল নামাজ লাগবে, রাতের নামাজ বেশি বেশি লাগবে। আল্লাহ পাক বলছে, হাবিব রে, আমার পাশে তুই না থাকলে আমার জানটা ভরে না। আপনার আমার নবী বলে, রব্বানা